পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলেন চরণ শত সহস্র কোটি প্রণাম। পরম প্রেমময় শ্রী বর্মা চরণে শত সহস্র কোটি প্রণাম। পরম পূজ্যপাদ বরদার চরণে শত সহস্র কোটি প্রণাম। বর্তমাচার্য দেবের চরণে শত সহস্র কোটি প্রণাম। ঠাকুর পরিবারের সমস্ত সদস্যের চরণে শত সহস্র কোটি প্রণাম। উপস্থিত ভক্তমণ্ডলী যারা আমার যাজন শুনছেন তাদেরকে জানাই আমি রানন্দ জয়গুরু। ছোট ছোট বাচ্চাদেরকে জানাই আমি আদর, ভালোবাসা, প্রীতি, শুভেচ্ছা, যথাস্থানে জয়গুরু। পরম প্রেমময় শ্রী ঠাকুরের অশেষ কৃপা আমাদের মধ্যে সব সময়তে কিছু না কিছু উপায় আমরা বুঝতেই পারি। ঠাকুর আমাদেরকে নিয়ে সব সময় সাথে সাথে কদমে কদম মিলিয়ে ঠাকুর আমাদের সঙ্গেই রয়েছেন। এইভাবে ঠাকুর যদি আমাদের সঙ্গে সব সময় থাকেন তাহলে আমাদের মনের যে শক্তি খুবই বেড়ে যাবে। তার কারণ ছোট ছোট জিনিসই কত রকম সমস্যা দিনে আমরা দেখতেই পাই, বুঝতেও পারি। সমস্যার সম্মুখীন হয়ে যাওয়া সত্ত্বেও ঠাকুর যে কিভাবে আমাদেরকে সাহায্য করে আমাদেরকে সুন্দরভাবে ওই সিচুয়েশন থেকে সুন্দরভাবে আরো সুন্দরভাবে উনি ঠিক জায়গায় নিয়ে আসতে পারছেন। এর জন্য তো আমরা পরমপিতার কাছে অনেক আভারী হয়ে থাকছি। ঠাকুর আমাদের জীবনে অনেক কিছু জিনিস শিখিয়ে দিয়ে গেছেন, অনেক কিছু, এত বেশি জিনিস আমাদের শিখিয়ে দিয়ে গেছেন যে যদি আমরা ঠাকুরের এইসব জিনিস বা কাজ কর্ম বিধি নীতি সমস্ত কিছু শিখে যদি আমরা নিজেকে রূপায়িত করে চলতে পারি বা নিজেকে স্বার্থ সিদ্ধি সম্পন্ন মানুষ মনে করে চলতে পারি, তাহলে দেখব যে পরমপিতার এইসব কৃপা আমাদের মধ্যে রয়ে যাচ্ছে। পরমপিতা শ্রী ঠাকুর অনেক বই আমাদেরকে লিখে দিয়ে গেছেন, কিন্তু এই ঠাকুরের ছোট ছোট বই অনেক কিছু লিখে দিয়েছেন। সবার সম্ভব হয় না এই বই পড়ে ঠাকুরকে জানা, ঠাকুরকে বোঝা, ঠাকুর কি বলতে চেয়েছেন জীবনে সেসবগুলো শেখা। তাই আমি আপনাদেরকে ছোট ছোট বইয়ের মাধ্যম দিয়ে ঠাকুরের এইসব লেখা বাণীগুলো আমি শোনাচ্ছি। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর পুণ্যপুঁথিতে লিখেছেন, সেই পুণ্যপুঁথি থেকে আমি দু চারটে কথা আপনাদেরকে শোনাচ্ছি। আপনারা ঠিকভাবে শুনে এই জিনিসগুলো লেখাগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন। ঠাকুর লিখেছেন পুণ্যপুঁথিতে, দেখ, ভক্তি থেকে জ্ঞান আরো দরকার, তাতে নষ্ট হয় না। জ্ঞানীর সাথে ভক্তি ভালো। জ্ঞানটা কি জানিস? যেমন পাঞ্জাব মেল, যত সব মিক্সড সব ভক্তি। যদি মেলের সঙ্গে ঠোকাঠুকি লাগে তবে ভারী কঠিন। এই যে মিক্সড ট্রেন থামতে থামতে যায় কিনা, প্রায় ঠোকাঠুকি হয় না, আর এক্সপ্রেসগুলি ভালো জোরে যায়। কীর্তনে সব পথে নিয়ে যেতে পারি। পাগল চাই, ও মা, তুই গাড়ি স্টিমারে স্টিম, মা দিয়ে দে মা স্টিম। আগুন কয়লা অনেক আছে মা, কয়লার খনির অভাব নাই, আগুনেরও অভাব নাই। বাষ্প ধরা যায় না, ধরিয়ে দে মা। ব্রহ্ম কি বোঝানো যায় রে পাগল, পরম ব্রহ্ম ভাবা লাগে নামের উপরে। যার যে ভাব তার সেই ঠিক। দেখ রে, এক সিস্টার মরে গিয়ে আমার আর সিস্টার হলো না। নিবেদিতা ট্রু ট্রু, তার প্রাণ ছিল, এখন ভগ্নী ভগ্নী অনন্ত অনন্তকাল। ঠাকুর তো আছি এখানে, তাকা রে তাকা, বি সিওর, স্টেডি, সাইলেন্ট, ফুল স্টিম। দেখ, হয় নাই, সবই তো তুই রে। যেই দেখবি আর একটা হিংসা করবি, অমনি সর্বনাশ। ভাবের সাথে জ্ঞান থাকে, মহাভাবে লয়। আমি যেমন করে থাকি ইচ্ছাই সব। তোর বাড়ি যেটা আছে সেটাই তোর। তোর কি মা আছে রে? তোর সাথে সাথে সেই ছোটে সব আগুন। পরম প্রেমময় শ্রী ঠাকুর এই যে লেখার মধ্যে আমাদেরকে কি বলেছেন, উনি লিখেছেন
যে জ্ঞানের সাথে ভক্তিটা ভালো। আমাদের তো জ্ঞান হচ্ছে তো, এই যে জ্ঞান আছে সাধারণ মানুষের যে জ্ঞান, সেই জ্ঞানের সাথে যদি ভক্তি থাকে সেটা আরো ভালো। তো জ্ঞানটা কি জানিস? যেমন পাঞ্জাব মেলের সঙ্গে জ্ঞানের তুলনা করেছে। আর যত মিক্সড এর সব ভক্তি। মিক্সড এর মানে যেসব মিক্সড এর গুলো আছে না, যে ভক্তি বলেছে। ঠিক যেমন ঠোকাঠুকি লেগে গেলে তখন কি হয়? ঝামেলা হয়ে যায়। তাই পরম প্রেমময় শ্রী ঠাকুর বলেছে এক্সপ্রেসের সঙ্গে আর এক্সপ্রেস মেলের সঙ্গে যে মিক্সড ট্রেনের সঙ্গে আমাদের তুলনা করছে। তিনি তুলনা করে কি বলেছেন? যে কীর্তন সব কীর্তনে যে সব পথ নিয়ে যেতে পারে। আমরা যদি সবসময় নাম কীর্তনে মগ্ন হয়ে যেতে পারি। ঠাকুরের নাম কীর্তন কোথায় হয়? সৎসঙ্গ মন্দিরে হয়। যারা সৎসঙ্গ ঘরেতে দেন, বাড়িতে যখন হয়, যারা প্রত্যেক মাসে সৎসঙ্গ দিয়ে থাকেন, সেই বাড়িতেও নাম কীর্তন হয়। আর যারা বাড়িতে সৎসঙ্গ দেন, নাম কীর্তন হয়। প্রতিদিন সন্ধ্যেবেলা নাম কীর্তন হয় বাড়িতে। সন্ধ্যে প্রার্থনার সময় নাম কীর্তন হয়। সেই নাম কীর্তনের কথা ঠাকুর খুব জোর দিয়েছেন। নাম কীর্তনে সব পথে নিয়ে যেতে পারে। নাম কীর্তনে তিনি এত বেশি জোর দিয়েছেন যে নামের মাধ্যম দিয়ে কীর্তন করতে বলেছেন। এই যে জয় রাধে রাধে গান, তারপরে ঠাকুরের যাজন, তারপরে ঠাকুরের বই, এসবগুলো পড়ে নাম কীর্তনে সামিল হয়ে যেসব মানুষ সব সময় ঠাকুরময় হয়ে থাকবে, তাদেরকে তিনি খুব সুন্দরভাবে জীবন তালিকার মাধ্যমে জীবনকে উদ্বুদ্ধ করে এগিয়ে নিয়ে যাবার পথ দেখিয়ে দিয়েছেন। আর আমরা এই এগিয়ে ঠাকুরের সঙ্গে সঙ্গে তালে তাল মিলিয়ে ঠাকুরের নাম কীর্তনের মধ্যে, ঠাকুরের গানের মাধ্যমে, ঠাকুরের যাজনের মাধ্যমে সৎসঙ্গ যদি আমরা যেতে পারি, অ্যাটেন্ড করতে পারি, বা ঘরের মধ্যে সৎসঙ্গ দিয়ে চলতে পারি, তাহলে আমরা কি বুঝবো? যে পরম প্রেমময় শ্রী ঠাকুর আমাদের সঙ্গে সব সময় আছেন, সব সময়, এনি টাইম। আর উনি যদি আমাদের সঙ্গ থেকে চলে যান, আমাদের পার্শ্বে যদি উনি কোনো কিছু ভাবে রেখাপাত না করে দিয়ে যান, এই নাম কীর্তনের সংযোগে, যাজনের সংযোগে, এই ঠাকুরের বই পড়ার সংযোগে যদি কিছু মনের মধ্যে রেখাপাত না করে দিয়ে যান, তাহলে তো কি হবে? আমাদের মনের মধ্যে কষ্ট তো কোনোদিনও ঠিক দূরে যাবে না, না? আমাদের মনে যে কষ্ট, আমাদের মনে দুঃখ, অশান্তি, এগুলো কি করে দূর থেকে আরো দূরে চলে যাবে? এই ঠাকুরের নাম, ঠাকুরের ধ্যান, ঠাকুরের যাজন, এসবগুলো যদি আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে করতে পারি, নাম কীর্তনে যদি মেতে থাকতে পারি, তাহলে আমাদের জীবন কি হবে? আরো বড় থেকে আরো বড় হয়ে যাবে। জীবনে মানুষ কি হয়? সবসময় ছোট হয়ে যায়। কেন ছোট হয়ে যায়? মানুষ সেখানে সংকোচ কেন মনে করে? মানুষের মন কেন অশান্তিতে ভরে যায়? এসবগুলো আমরা যদি ঠিকভাবে দেখি, তাহলে অনেক, অনেক দূর এগিয়ে যাবে এই ঝামেলা। তো এইসব ঝামেলা থেকে ঠাকুর দূরে থাকতে বলেছে। এসব ঝামেলা থেকে দূরে চলে গিয়ে ঠাকুরের কাছে এসে আমাকে ধরা দিতে হবে। ঠাকুরের কাছে যদি ধরা দিতে পারি, তবেই আমি বুঝবো আমার মনে ঠাকুরত্ব জেগেছে। আর পরমপিতা আমাকে হাত ধরে তার পথে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমার মনের শান্তি তখনই ফিরে আসবে। আমাদের মূল উদ্দেশ্য কি? জীবনটাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করে শান্তিময় করে তোলা। ঠাকুর যদি অনেক শান্তি সবাইকে দিয়েই থাকে, তা আমিও সেই শান্তির ভাগী হব তো? আর আমি এই শান্তির ভাগী হলে আমি একা কেন হব? আমি সবাইকে শান্তির পথ দেখিয়ে দেবো। সবাইকে শান্তির পথ কেমন করে দেখাবো? আমার কাছে শান্তির জমা তো নেই। শান্তির পথ দেখাতে গেলে আমার পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের পথ ধরতে হবে। আর এই পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের পথ যদি আমি সবাইকে দেখিয়ে দিতে পারি, এই পথ দিয়ে সবাই যদি যেতে পারি, এই পথ দিয়ে সবাই যদি সব জায়গার নোংরামো পরিষ্কার করে দিতে পারি, তারই জীবন সন্তুষ্ট হয়ে, জীবনের সন্তুষ্টি এসে জীবন শান্তিময় হয়ে উঠবে। ঠাকুরের কথা বলতে গেলে অনেক কথা বলা হয়ে যায়। এই ছোট্ট ছোট্ট বাণী, ছোট ছোট বই, ছোট্ট ছোট্ট লেখা ঠাকুরের পড়ে যা মনে কত আনন্দ হয়। এই আনন্দ আমি একা না পেয়ে আমি আপনাদের সবাইকে জানাচ্ছি। আপনারা সবাই ঠাকুরমুখী হয়ে চলুন। ঠাকুরের চরণে এসে সমস্ত দুঃখের কথা, সমস্ত সুখের কথা বলুন। তবেই পরম প্রেমময় বুঝতে পারবেন যে উনি যে ঠাকুরের কাছে এসে বলছে, সে ঠাকুরকে কত ভালোবাসে, কত গভীরভাবে ভালোবাসে। আর যে এসব কথাগুলো বলছে, সেও নিশ্চয়ই দুঃখী। আর সেই তার দুঃখ দূর করার জন্য পরম প্রেমময় সে ঠাকুরের কাছে আসছে।
তাকে সব কথা বলছে। ঠিক আমার মতন আপনারাও সবাই আসুন, ঠাকুরময় হয়ে থাকুন। ঠাকুরের চরণে আপনাদের সবার মঙ্গল কামনা করছি, সবার মঙ্গল প্রার্থনা করছি। আপনারা সবাই সুস্থ থাকুন, স্বস্থ থাকুন, ভালো থাকুন। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।